بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى عز وجل: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. সবাই একসাথে এই আওয়াজে মুহাব্বতের সুরে সুরে শরীফ তেলাওয়াত করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد وعلى سيدنا محمد. رجل اللهم صل على سيدنا محمد وعلى
काबा बना देर करके मदीना ज़ैनो आज़े বসে বসে দেখব সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া जिब्रील आए जुल्फुल युरीद शान जिब्रील आए जुल्फुल युरीद शान सुबह विलदत करे नबी पर पहुंचे सलात सलाम नबी जी अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह यासीन तोहा कमली वाला कुरान की तफसीर शाहिद आया सिराज मुनीर नबी जी अल्लाह अल्लाह ओ अल्लाह अल्लाह हमें दो महमूद मोहम्मद दो जहां का सरदार हमें दो महमूद मोहम्मद दो जहां का सरदार जान से प्यारा राज दुला हब्बा प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह আপনারা একটু সামনে আসেন আর একটু সামনে আসেন এতগুলো মানুষ সবাই যদি একসাথে মহব্বতে জুড়ে পড়ে আওয়াজটা খুব সুন্দর হবে এখনো শীত আসে না শীতের আগে আপনারা এত দুর্বল হয়ে গেলে কেমন একটা আওয়াজ জুড়ে মহব্বত ইশকে রাসূল নিয়ে দরুদ শরীফ পড়তে হবে কি নিয়ে ইশকে রাসূল দরুদ শরীফ পড়তে হবে মনে করতে হবে আল্লাহ এবং রাসূল আমাদের সামনে আছে তো রাসূল যদি আপনার সামনে থাকে আপনি কিভাবে দরুদ শরীফ পড়বেন যত পারেন চেষ্টা করতে হবে যে আমি রাসূলকে খুশি করব ঠিক না বেটি না আমরা না দেখলেও রাসূল এখানে হাজির নাজির আছেন ঠিক না বেটি তো রাসূল দরুদ শরীফ যেখানে চলে সেখানে রাসূল হাজির নাজির ঠিক না বেটি তো রাসূল যদি হাজির থাকে আমরা রাসূলকে দেখার জন্য সুন্দরভাবে বড় করে করতে হবে না আল্লাহ আল্লাহ আল্লাহু ইল্লাহু আল্লাহ বড়ে সালাম সারে ফেরেশতে আসমান আই सुबह
সালাতু সালাম পৌঁছায় নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া কারীম ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইয়া হাফিজ ইয়া আল্লাহ ইয়া নাসির ইয়া আল্লাহ ইয়া ওয়াইল ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله أكبر به صدرك أن يقولون ما أنزل عليه كنز أو جاء معه ملك إنما والله على كل شيء وكيل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন ইন্নাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত তবে যারা ধৈর্য ধারণ করে যারা ভালো কাজ করে সৎ কাজ করে أولئك لهم مغفرة وأجر كبير তাদের জন্য
ক্ষমা এবং বড় পুরস্কার আছে যারা ধৈর্য ধারণ করে, ভালো কাজ করে। আল্লাহ তাদের জন্য বড় প্রতিদান রেখেছেন। কি প্রতিদান? বড় প্রতিদান। কি প্রতিদান? বড় পুরস্কার তাদের জন্য রেখেছেন। আল্লাহ পাক আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ফালাআল্লাকা তারিকুন মা ইউহা ইলাইকা, আর সম্ভবত আপনি কিছু বাদ দিয়ে দেবেন নাকি? আপনার মন ছোট হয়ে গেছে নাকি? কাকে বলতেছে? আল্লাহ রাসূলকে বলতেছে। সম্ভবত আপনার কাছে যে ওহীগুলো আমি আসমান থেকে জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে ওহীগুলো আমি আপনাকে দিই, সেগুলোকে আপনি কিছু কিছু বাদ দিবেন নাকি আপনার মন ছোট হয়ে যাচ্ছে? কে প্রশ্ন করতেছে? আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেছে। لولا يقولون لولا أنزل عليه এজন্য কি জন্য আপনার মন ছোট? এজন্য নাকি যারা কাফের মুশরিকরা আপনাকে বলতেছে, উনি যদি এত কিছুর মালিক হয়, ওনার কাছে ধন সম্পদের ভান্ডার নেই কেন? ওনার আশেপাশে কেন ফেরেশতা নাই? কে প্রশ্ন করতেছে? কাফের মুশরিকরা বলতেছে যে আল্লাহ রাসূলকে বিভিন্নভাবে বিভিন্ন সময় বলে যে আপনি যদি এত কিছু হন, আপনার কাছে ধন ভান্ডার নেই কেন? আপনার সাথে ফেরেশতারা নেই কেন? কে বলতেছে? আমার কথা আপনারা বুঝতেছেন? কে বলতেছে? যে কাফের মুশরিকরা। আপনি বলে এত বড় রাসূল, কই আপনার থেকে তো দেখলাম না যে স্বর্ণের একটা বিরাট একটা খনি আপনার কাছে আছে। অন্য আয়াতের মধ্যে আছে যে আপনি এত বড় রাসূল বলতেছেন, দাবি করতেছেন, তা আপনার কাছে তো বড় বড় বাগান দেখতেছি না, ফল ফ্রুটের বাগান, টাকার দরকার। এটা বলতেছে এত বড় যদি আপনি হয়ে থাকেন তাহলে টাকার দরকার। নাউযুবিল্লাহ। কারা প্রশ্ন করতেছে? কাফের মুশরিক। এরা বলতে আচ্ছা ঠিক আছে, তা আপনার কাছে ফেরেশতারা নেই কেন? আপনাকে যখন আল্লাহ পাক দিয়েছে, আপনি যখন আল্লাহর রাসূল, তা আপনার সাথে আশেপাশে ফেরেশতা থাকা দরকার। নাউযুবিল্লাহ বলে। এগুলো বললে বিভিন্নভাবে এরকম কটাক্ষ করতেছে। সেজন্য আল্লাহ রাসূলকে বলতেছে যে আপনার কি মন ছোট হয়ে যাচ্ছে? সুবহানাল্লাহ বলে। জমিনে বলতেছে কাফেররা, আর উপর থেকে জবাব দিচ্ছে কে? আর যদি বলে কে? এদিকে জমিনে কাফেররা বিভিন্ন কটাক্ষ করে রাসূলকে মনে কষ্ট দিচ্ছে। সেই কষ্টগুলো লোহে মাহফুজের সেই লামাকানের খোদার কাছে গিয়ে পৌঁছতেছে। সুবহানাল্লাহ বলে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। নেটওয়ার্ক আছে না? আল্লাহর সাথে নবীর সাথে নেটওয়ার্ক আছে না? আর যদি বলেন আছে না নাই? না থাকলে এদিকে কাফের মুশরিকরা মহানবীকে এগুলো বলতেছে, আর ওদিকে জবাব দিচ্ছে লামাকান থেকে খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এদের একটা জবাব আছে না? এরা যখন বলতেছে এগুলা, জবাব দিবেন কে? যিনি পাঠাইছে, যিনি ওনার বন্ধু, যিনি, উনি জবাব দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দিচ্ছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম।
إنما أنت نذير والله على كل شيء وكيل আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন আমার রাসূলের এগুলো প্রয়োজন হবে না ইন্নামা আনতা নাযীর আপনি শুধু ভয় প্রদর্শন করবেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল আপনার জন্য একমাত্র আল্লাহ ওয়াকিল হিসেবে যথেষ্ট সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আল্লাহ যথেষ্ট মানে কি আপনার দল ভান্ডারের খনি আপনার প্রয়োজন হবে না সুবহানাল্লাহ আপনার ফেরেশতা বাহিনী সাথে সাথে নিয়ে এরা দেখে মতো নিয়ে হাঁটতে হবে না সুবহানাল্লাহ বলেন আমরা যুদ্ধের মধ্যে গেলে অস্ত্র শস্ত্র নিয়ে যেতে হবে না প্রকাশ্যে যেতে হবে কিনা আপনি কোন সফরে যাচ্ছেন সফরের জিনিসপত্র আপনার সাথে নিয়ে যেতে হবে না বা এখানে আপনি কোথাও যাবেন সেখানে আপনার খাবার দাবার খেতে হবে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিতে হবে না আবার পকেটে টাকা রাখতে হবে আল্লাহ রাসূলকে দুনিয়ার মধ্যে ইসলাম প্রচারের জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন তো দুনিয়ার মধ্যে অনেক কিছু রাসূলের সাথে হবে কিনা কাফের মুশরিকদের সাথে অনেক কিছু হয়েছে না তো যা কিছু প্রয়োজন আল্লাহ জবাব দিচ্ছেন এই দন ভান্ডারের খনি আপনার প্রয়োজন হবে না বিরাট বাগানের প্রয়োজন হবে না বিরাট বাহিনী ফেরেশতা বাহিনীর প্রয়োজন হবে না আপনার জন্য আল্লাহ যথেষ্ট সুবহানাল্লাহ খেয়াল করুন আমার কথা তো যার সাথে আল্লাহ আছে তার কিছু প্রয়োজন হবে যার সাথে ডাইরেক্ট আল্লাহ আছে আল্লাহ বলছে রাসূলের সাথে আমি আছি তো যার সাথে আল্লাহ আছে তার কোনো কিছু প্রয়োজন আছে আর জোরে বলেন না কিছু প্রয়োজন হবে যার সাথে আল্লাহ আছে তার সাথে কি আছে সব আছে ঠিক না যেটার প্রয়োজন এগুলো কার কাছে আছে আর জোরে বলেন কার কাছে আছে যুদ্ধের মধ্যে ফেরেশতার প্রয়োজন সাথে সাথে কে দিবেন আর জোরে বলেন কে দিবেন কোথাও কোনো কিছু শর্ট করেছেন কে দেবেন দিয়েছেন কিনা আল্লাহ যেভাবে রাসূলকে ওয়াদা দিয়েছেন সাথে সাথে নিয়ে হাঁটতে হবে না শুধু আপনি একটু বলবেন উপরের দিকে চেয়ে শুধু আমাকে স্মরণ করে বলবেন সাথে সাথে আল্লাহ দিয়ে দেবে সুবহানাল্লাহ দিয়েছেন কিনা বদরের জমিনের মধ্যে বদরের যুদ্ধের হুকুম হয়েছে যে যুদ্ধ করতে হবে তখন মুসলমানদের সংখ্যা কম আবার রমজান মাসে মানুষ কি থাকে দুর্বল থাকে আমরা তো অনেক সময় দেখা যায় রমজান মাসে এমন ক্লান্ত হয়ে যায় ইফতারের সময় 2 ঘন্টা লাগে ইফতার করতে ঠিক না বেঠিক এরকম আসলে আমাদের পুরো দিনভর না খাই মরিব তো খাইলে ভালো লাগে ঠিক না বেঠিক এখন বদরের যুদ্ধ এদিকে কাফেরের সংখ্যা মুসলমানদের 3 গুণ আবার মুসলমানদের তেমন মজবুত কোনো অস্ত্র নাই তখন ইসলামের প্রাথমিক যুগ প্রথম যুগ তেমন কোনো অস্ত্র নাই আবার টাকা পয়সার বিভিন্ন অভাব আছে এই পরিস্থিতিতে বদরের ময়দানে গিয়ে যুদ্ধ করতে হবে 3 গুণ সেনাবাহিনীর সাথে কয় গুণ 3 গুণের চেয়ে আরো বেশি বিপক্ষ দল কয় গুণ 3 গুণের সাথে আরো বেশি এখন আল্লাহ আগে বলে দিয়েছেন আপনার জন্য কে যথেষ্ট আর জন্য কে যথেষ্ট একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
লা ইলাহা আর একটু সামনে আসেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আবার সূরা তওবার মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন যদি তারা আপনাকে না মানে, কাফেররা যদি আপনাকে, মুশরিকরা যদি আপনাকে না মানে, আপনি বলে দিন তাদেরকে হাসবি আল্লাহ, আপনার জন্য কে যথেষ্ট, আমার জন্য আল্লাহ যথেষ্ট। কে শিখিয়ে দিচ্ছেন? আর যদি বলেন কে, আর যদি বলেন না কে, কি শিখিয়ে দিচ্ছেন? যে কাফের মুশরিকরা যদি আপনাকে না মানে, আপনি বলে দেন ফাকুল হাসবি আল্লাহ, আপনি বলে দেন আমার জন্য আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ যে যথেষ্ট বলেছেন সেটা প্রমাণ আল্লাহ দিয়েছেন কিনা, আর দিয়েছেন কিনা, কোথায় কোথায় দিয়েছেন জানতে হবে না, আর জানতে হবে না। লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই। আলাইহি তাওয়াক্কালতু, আমি আল্লাহর উপর ভরসা করতেছি। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, যিনি আরশ এবং আরশ আজিমের প্রতিপালক। কিসের প্রতিপালক? আরশ আজিমের। আর যদি বলেন কিসের? আর যদি বলেন কিসের? এখন বদরের যুদ্ধে যাওয়ার সময় আল্লাহর হাবিব হাত তুলে দিলেন আল্লাহর দরবারে। আল্লাহকে বললেন ইয়া রাব্বুল আলামিন, আপনি যদি চান পৃথিবীর জমিনে আপনাকে ডাকার জন্য কেউ থাকুক। কাকে বলতেছেন? আপনি যদি চান এই পৃথিবীর জমিনে আপনাকে ডাকার জন্য কেউ যদি, কাউকে যদি আপনি ডাকতে চান, তাহলে আজকে যুদ্ধে আমাদেরকে জয়লাভ করুন। কাকে বলতেছেন? আল্লাহকে। এইভাবে মোনাজাত করতে আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আর বলতে হবে না, আপনি যা বলেছেন আল্লাহর দরবারে তা তো কবুল হয়ে যায়। এত জুড়ে, এত খরচ জুড়ে আপনাকে আর বলতে হবে না। সুবহানাল্লাহ। কে বলতেছে? সিদ্দিক আকবর। আল্লাহ রাসূল যখন আল্লাহ দরবারে এরকম প্রার্থনা করতেছে, সিদ্দিক আকবর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া তো কবুল হয়ে যায়। বলার সাথে আছে অন্তরের মধ্যে মনে মনে ধরলেও আল্লাহ কবুল করে ফেলে। সুবহানাল্লাহ। রাসূল শুধু মনে মনে ডাকে যে আল্লাহকে কবুল। তো সিদ্দিক আকবর বলতেছে, আপনি এখন করে ডাকতেছেন কেন? আপনি যে মনে মনে যেটা চেয়েছেন সেটা তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তখন রাসূল সাহাবাদেরকে নিয়ে ময়দানে চলে আসলেন। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমি শুধু আপনাদের একটাই জিনিস বুঝাবো, যে রাসূলকে পকেটে পকেটে নিয়ে ঘরে হাঁটতে হবে না, ফেরেশতা সাথে নিয়ে হাঁটতে হবে না,
তখন যখন যা লাগে তখন তা হাজির হয়ে যায়, কারণ যার সাথে আল্লাহ আছে তার সাথে সব আছে, ঠিক না বেঠিক? আর যার সাথে আল্লাহ নাই তার সাথে যদি পুরো দুনিয়া থাকে কোনো কাজে আসবে? যার সাথে কে না থাকে, আর যদি কে না থাকে? ফেরাউনের কাছে সবকিছু ছিল, দলের বল, জনের বল, সবকিছু ছিল কিনা? ফেরাউন এত শক্তিশালী, সবকিছু তার কাছে ছিল, কিন্তু আল্লাহ নাই বিদায় তাকে আল্লাহ এই জমিনের মধ্যে তাকে ধ্বংস করেছে, ঠিক না বেঠিক? আর যার কাছে আল্লাহ থাকে, যদিও কিছু দেখা না যায় কিন্তু তার কাছে সব আছে। আমি শুধু এটাই বুঝাবো আপনাকে, সলাতুল্লাহ একদিকে যুদ্ধের ময়দান, সেখানে আবার হালকা হালকা বৃষ্টিও পড়তেছে। সুবহানাল্লাহ, কি পড়তেছে? হালকা হালকা বৃষ্টি। এখন আবার মুসলিম বাহিনী যারা সাহাবারা, তারা ক্লান্ত, তাদের হালকা হালকা ঘুমও আসতেছে। সুবহানাল্লাহ। তার মানে দুর্বল, তার মানে কি? মানুষ দুর্বল হলে কি আসে? দুর্বল হলে কি আসে? একটু জীবনী আসে না? এখন যুদ্ধের ময়দানে আরো কি আসতেছে? জীবনী আসতেছে। আবার উপর থেকে হালকা হালকা কি পড়তেছে? আর কি পড়তেছে? চতুর্দিকে দেখা যাচ্ছে যে আমরা অনেক দুর্বল। চতুর্দিকে কি দেখা যাচ্ছে, কি বোঝা যাচ্ছে? যে আমরা অনেক দুর্বল। ওদিকে কাফের মুশরিকরা অনেক খুশি যে আমাদের সাথে আজকে যারা যুদ্ধ করবে এরা খুবই কম সংখ্যায়, আবার সব দুর্বল দুর্বল দেখা যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলবের সাথে লামাকানের খোদার সাথে কানেকশন হয়ে গেল। আগে তো আল্লাহকে বলে দিয়েছেন আসার আগে, রাসূল বলে দিলেন আজকের এই যুদ্ধের মধ্যে আমরা জয়লাভ করব। সুবহানাল্লাহ। এখনো যুদ্ধ শুরু হয় নাই। বুখারী শরীফের হাদিস কোথায় আছে? সহিহ বুখারী শরীফের মধ্যে আছে। গজওয়া বাবের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আগে রাসূল বলতেছে এই যুদ্ধের মধ্যে আমরা জয়লাভ করব। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। আল্লাহু আকবার। এখনো কি শুরু হয় নাই? শুরু হওয়ার আগে। এখন প্রশ্ন হলো, এখন অনেকে বলে যে রাসূল কালকে কি হবে, যে রাসূল আগাম কোনো কিছু বলতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। অনেকে বলে কিনা বুখারী শরীফের মধ্যে এই বদরের যুদ্ধের হিস্ট্রির মধ্যে আপনি দেখেন, সেইখানে স্পষ্টভাবে উল্লেখ আছে যে রাসূল আগেই বলে দিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার আগেই বলেছেন এই যুদ্ধে আমরা জয়লাভ করব। তাহলে রাসূল বলতে পারে কিনা? এই আগে বলার নাম হচ্ছে ইলমে গায়েব। আগে বলার নাম কি? আর যদি বলে আগে বলার নাম কি? ইলমে গায়েব। ইলম মানে জ্ঞান, গায়েব মানে অদৃশ্য, যেটা দেখা যায় না। যেটা দেখা যায় না সেটা, যেটা দুই চোখে, এই জাহেরি চোখে দেখা যায় না, সেটা বলতে পারার নাম হচ্ছে ইলমে গায়েব। আমার কথা বুঝছেন আপনারা? ইলমে গায়েব কাকে বলে? যেটা অদৃশ্য, দেখা যায় না, সেটা বলতে পারার নাম হচ্ছে কি? আমার কথা বুঝতেছেন? আর যদি সেটা বলার নাম কি? ইলমে গায়েব। এখন আমার প্রশ্ন হলো, যারা বলে রাসূল ইলমে গায়েব জানে না, তাহলে বদরের যুদ্ধ শুরু হওয়ার আগে কিভাবে আল্লাহর রাসূল আগে বলে দিলেন যে এই যুদ্ধে আমরা জয়লাভ করব? সুবহানাল্লাহ বলেন না। এই প্রশ্ন আপনারা করতে পারবেন না? আর জোরে বলেন, করতে পারবেন না? আওয়াজ না, ডরা দিলে কিন্তু জবাব দিতে ডরাবেন, ভালো তাদেরকে মারা দিলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এখন আরো প্রশ্ন আছে যে মুসলিম বাহিনী দুর্বল,
এরা সবল, অস্ত্র শস্ত্রে ভরপুর, দৌলতে ভরপুর। এই বাহিনীর সাথে এই বাহিনী কিভাবে জয়লাভ করবে? প্রশ্ন আছে না নাই? আরো যেমন প্রশ্ন আছে না নাই? এরা অনেক সবল, কাফের মুশরিকরা দৌড়ে দৌড়াতে, বাহিনী সব তাজা তাজা একদম, অস্ত্র শস্ত্র ভরপুর। আর এদের থেকে বাংলাচোরা তলোয়ার যা আছে, ঠিক না? এখন প্রশ্ন, এত বিরাট বিশাল বাহিনীর সাথে এই দুর্বল বাহিনী কিভাবে জয়লাভ? উপরে জাহেরি ভাবে দেখা যাচ্ছে দুর্বল, আর প্রশ্ন আছে। এখন যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হলো, সাথে সাথে দেখা যাচ্ছে মুসলমানের বাহিনী এতক্ষণ যে কম ছিল, কাফেররা দেখতেছে মুসলমানের বাহিনী তাদের বাহিনী থেকে আরো বেড়ে গেছে। আরো কি হয়ে গেছে? দেখা যাচ্ছে এমন কতগুলো বাহিনী দেখা যাচ্ছে যে বাহিনীগুলো যুদ্ধ শুরু হওয়ার আগে দেখে নাই। মুসলমানদের হয়ে যে সমস্ত বাহিনী যুদ্ধ করতেছে, একের পর এক তলোয়ার দিয়ে কাফের মুশরিকদেরকে কতল করতেছে, এই সমস্ত বাহিনী যুদ্ধ শুরু হওয়ার আগে দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। এখন এরা বলতেছে এরা কোথা থেকে আসলো? যুদ্ধ তো চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বদর যুদ্ধের মধ্যে আমি রব্বুল আলামিন 5000 ফেরেশতা পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কয় হাজার ফেরেশতা? এটা এতক্ষণ ছিল? আর দুর্বল এতক্ষণ ছিল? যুদ্ধ শুরু হওয়ার আগে, শুরু যখন হয়ে গেছে, যেটা প্রয়োজন সেটা আসমান থেকে আল্লাহ নামিয়ে দিয়েছেন। তো ফকড়ে ফকড়ে লয়ে আলম ভরে বলে যা আছে আমার রাসূলের, যা আছে কোথায় আছে? জবানে আছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের বিরাট ধন ভান্ডারের প্রয়োজন হবে না, বিশাল বাহিনীর প্রয়োজন হবে না। শুধু আমার রাসূল যা কিছু প্রয়োজন জবানে নিয়ে হাঁটে, শুধু জবানে বলবে, সাথে সাথে আল্লাহ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। সালাতুল ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ। দেখা যাচ্ছে ওই যুদ্ধের মধ্যে কাফের মুশরিকরা পরাজিত হয়েছে, মুসলমানরা জয়লাভ করেছে। এখন তাদের প্রশ্ন করা হলো, কিরে তোমরা তো দলে দৌলতে অস্ত্র শস্ত্রে ভরপুর ছিলে, এদের সাথে কিভাবে তোমরা পরাজয় বরণ করলে? এরা নিজেরাই বলতেছে, আমরা যুদ্ধের মধ্যে দেখলাম, ওই যুদ্ধের মধ্যে মুসলমানদের বাহিনীর সাথে এমন কোন যোদ্ধা দেখলাম সাদা কাপড় পরিহিত। এই যুদ্ধ আমরা যুদ্ধের আগে দেখি নাই, এই সমস্ত বাহিনী আমরা যুদ্ধের আগে দেখি নাই। সবসে আউল লাহামা কানবি সবসে বা আর জোরে বলেন না, সবসে আও মারা নবী সবসে বা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে এক জায়গায় গেলেন। সেই জায়গার মধ্যে পানির অভাব। কিসের অভাব? পানি আছে সামান্য, এখন উযু করবে, মরুভূমিতে পানির বেশি প্রয়োজন, ঠিক না বেটি? আরব দেশে কেউ গেছে এখানে? আছে কি? আরব দেশে পানির খুব প্রয়োজন, ঠিক না বেটি? খুব বেশি প্রয়োজন, গরম বেশি। আবার এখানে বিলে হালে যারা বিলের মধ্যে থাকে সেখানে প্রচুর রোদ, সেখানে পানি সাথে রাখতে হয়, ঠিক না?
আর কিছু থাকুক বা না থাকুক, পানি কিন্তু সাথে রাখতে হবে, ঠিক না? কারণ সেখানে পানির বেশি প্রয়োজন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় সফরের মধ্যে গেলেন, এক জায়গায় গিয়ে অবস্থান করলেন, বলে যে পানি দাও। সামান্য পানি আছে, এখন সাহাবারা ওযু করবে, খেতে হবে, পানি তো নাই, আছে সামান্য, এখন কি করবে? কোথাও পানি দেখা যাচ্ছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পানির মশকের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। হাত ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে যেভাবে মোটরের পানি বের হয়, যেভাবে আপনার টিউবওয়েল থেকে পানি বের হয়, আমার রাসূলের আঙ্গুল মোবারক দিয়ে সেইভাবে পানি বের হচ্ছে। কি দিয়ে বের হচ্ছে? কি দিয়ে? আঙ্গুল দিয়ে। এটা হলো মোটর আছে না? আর যে মোটর আছে না, কুদরতি কানেকশন। সাহাবারা সবাই অবাক হয়ে গেল, রাসূলের নূরানি হাত দিয়ে পানির নহর জারি হয়ে গেছে। এমনকি সমস্ত সাহাবী যার যত পানির প্রয়োজন, সমস্ত পানির প্রয়োজন মিটানোর পরেও আরো অনেকগুলো পানি ছিল। সালাতুনিয়া ঈদ মিলাদুন নবী দিল বড়া মসরুর হ্যায়, ঈদ দীवानों की तौबा अर्जुन ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तौबा रबीउन नूर है। সাহাবারা বলতে লাগলেন, আমরা যথেষ্ট পরিমাণ পানি পান করলাম, পানি পান করার পর আবার উযু করলাম, উযু করার পর সমস্ত মুসাফির আমরা সমস্ত সাহাবীরা ইচ্ছামতো পানি ব্যবহার করলাম, এরপরেও দেখা যাচ্ছে অনেক পানি রয়ে গেছে। রাসূলের দ্বারা সম্ভব কিনা? এখন আমার প্রশ্ন হলো, আপনারা প্রশ্ন করবেন, যারা বলে রাসূল কিছু করতে পারে না, অনেকে বলে কিনা রাসূলের কোনো ক্ষমতা নাই, এরকম বলে কিনা? আর যেন বলে কিনা? ইউটিউবের মধ্যে, অনলাইনের মধ্যে অনেক বক্তা দেখা যায় যে এরা বলে রাসূলের কোনো ক্ষমতা নাই। রাসূলের যদি কোনো ক্ষমতা না থাকে, আল্লাহর হাবিব কিভাবে হাত মোবারক দিয়ে পানি বের করলেন, পানির নহর জারি করলেন? এটা কি রাসূলের ক্ষমতা নয় কি? এটা রাসূলের ক্ষমতা না? আর যদি এটা কি রাসূলের ক্ষমতা না? রাসূল যদি কিছু না পারে, এটা দেখাইলেন থেকে এরা বলে যে রাসূল কিছু না পারে, কে বালা বন্ধ কিছু করি না পারেন, নাউযুবিল্লাহ। এটা ইমান আছে বলছে আতে সালিমান ফাজে বলো তো আইরা ফাজে জুব্ব ফাজে তুমি ফাজে জুব্ব ফাজে পাঞ্জাবি ফাজে, কিন্তু ভিতরে কি নাই? আর কে বলে ভিতরে কি নাই? ভিতরে ইমান আছে না? তোল আছে না? দেখা যায় আবুক নর্মা কোন আমি যে বড় গাছল বেড়ে আবুকে দেখা যায়, হাসে দেখা দেখা দিবে আপ নবো কি টুল হবে দেখি এলে বহুত আপ আছে সোলা ভালো আপ নাই টুল লাগিয়ে দেখতে লাগে তোমার গম আপ দিয়ে নম আর মতরা ন দেখো টুল শুধু আপ টুল, কিন্তু ভিতরে আপ নাই, আছে না নাই? ঠিক তো এই যে সমস্ত আলেম নামে এই জালেমেরা যারা বলে রাসূলের কোনো ক্ষমতা নাই, এরা ইমানদার নয়, এরা বেশে মুসলমান আছে, ভিতরে মুসলমান নাই, উপরে মুসলমান, ভিতরে কি নাই?
আরো ভিতরে কি নাই? উদ্দীপিত ফাট ভিতরে সদরঘাট হয়ে গেল। উদ্দীপিত ফাট ভিতরে সদরঘাট হয়ে গেছে, ঠিক না বেটি? আর ঠিক না বেটি? সদরঘাট দেখলে সারা বছর দিবে, কি দিবে না? যার সাথে রসুলের কানেকশন নাই, সম্পর্ক নাই, রসুলকে যারা তাজিম করে না, রসুলকে যারা মানে না, অথবা মহানবী হইলেও করে মহানবী গুণ মানতে হবে না? এমনি রেপ মুখে মুখে দেখে, মুখে কিন্তু বলে মহানবী, শ্রেষ্ঠ নবী, বড় নবী, শ্রেষ্ঠ আদর্শ, এগুলো বলে, কিন্তু আবার বলে রসুলের কোনো ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ বলেন। মানননি, এ কি মানননি? প্রশ্ন করলে এরা জবাব দেয় যে আমরা না মানলে আমরা বলি কিভাবে? আমরা তো বলি রসুল শ্রেষ্ঠ নবী, রসুল শ্রেষ্ঠ আদর্শ, এটা আমরা বলি। তো আমার এটা বলেন যে রসুলের কোনো ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ বলেন। এই শয়তান, এরা কি শয়তান? এরা কি ডল্লার ফাল্লার আওয়াজ কম করে ভাই না, অত বুক আদিকে হামলা করলি, এরা কি? আর যদি এরা কি? सबसे आऊर मारा नबी सबसे बाद সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলব কিন্তু তোমায়। রসুলকে বলতে পারবেন? বলা যাবে? কে কে বলবো হাত তোলা? আমরা কি রসুলকে বলতে পারবো? কারা কারা রসুলকে বলতে পারবে না? হাত তুলে বলেন, আমরা কি রসুলকে বলতে পারবো? এখন অনেকে থাকার উপর বেচা যায়, ভালো চাকরি একটা দিলে বেচা গেছে, ওয়াবিল্লা দিলে ওয়াবিল, আবার টেয়া দিলে আবার শিবিরে যাবে। ওই যে আসে না নাই ইমান দল দল আর হজর আসে না নাই ইমান কি কিরে দেয় দল দল আর ইমান। রসুল বলে কতগুলো আসলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিলেন, কতগুলো মুসলমান হবে ফাড়া সাগরের মতো, কিসের মতো? বাবেরা সাগরের মতো। হত নেই গুরু, হত নেই গুরু, কতক্ষণ এই গুরুকে, কতক্ষণ يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم। আল্লাহ বলে, কে বলতেছে? আর কে বলতেছে? يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم। এমন কতগুলো আছে যে যারা মনে করে কতক্ষণ এই গ্রুপে, কতক্ষণ এই গ্রুপে আসে না নাই, এরা মনে মনে বলে যে আমরা ধোঁকা দিচ্ছি সুন্নিদেরকে, আমরা কি দিচ্ছি? ধোঁকা দিচ্ছি। আল্লাহ বলে ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তোমরা মুমিনদেরকে ধোঁকা দিচ্ছ না। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর জোরে সালাতুল ইয়া রাসূলুল্লাহ। তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ,
चश्मे आलम चश्म जाने वाले सलातुल्लाह हबीब किबरिया तुम हो शफीर महशर तुम हो तुम्हें छोड़कर कहाँ जाओ बता दो या रसूल अल्लाह सलातुल्लाह खुदाए गিয়ার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে নিয়ে যখন এক জায়গায় অবস্থান করলেন তখন সেই জায়গার মধ্যে সামান্য কিছু পানি ছিল সেই পানিগুলো সাহাবারা ব্যবহার করে পানি শেষ হয়ে গেছে এখন কিছু সাহাবী আমার রাসূলের কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে আমরা সামান্য পানি পেয়েছি সেই পানিগুলো আমরা ব্যবহার করেছি ব্যবহার করার পর পানি নাই অনেক সাহাবী পানি পেতে পারে নাই পানি ব্যবহার করতে পারে নাই পানি তো নাই এখন কি হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন এই আমার সাহাবী আমার এই তীরটা নিয়ে যাও কি নিয়ে যাও আর যদি বলে কি নিতে বললেন তীর চিনে নাকি তীর দেখছেন তখন আমার রাসূল বললেন আমার এই তীরটা নিয়ে যাও ওই পানির কূপের মধ্যে আমার তীরটা নিক্ষেপ করো যখন ওই পানির কূপের মধ্যে তীর যখন নিক্ষেপ করলেন তীর নিক্ষেপ করার সাথে সাথে ওই কূপের মধ্যে থেকে পানি অনবরত বের হতে লাগলো কিসের কারণে তীরের কারণে তীর যখন নিক্ষেপ করলেন আমার রাসূলের তীরের মুজিজা দেখেন কিসের মুজিজা তীরের রাসূলের সাথে যে তীরটা ছিল সেই তীর যখন পানির মধ্যে পড়লো সেখান থেকে অনবরত পানি বের হতে লাগলো সুবহানাল্লাহ তাহলে আমার কথা ছিল রাসূলের যা কিছু প্রয়োজন সাথে নিয়ে হাঁটতে হবে না যখন যা প্রয়োজন কে দেবেন আর জোরে কে দেবেন আর জোরে কে দেবেন সেজন্য আল্লাহ বলেন ফাকুল হাসবিয়াল্লাহ আপনি তাদেরকে বলে দিন আমার জন্য আল্লাহ যথেষ্ট আমার দল ভান্ডার লাগবে না সাথে সাথে ফেরেশতা বাহিনী লাগবে না যখন যেটা প্রয়োজন সেটা দেবে কে কারণ যার সাথে আল্লাহ আছে তার সাথে সব আছে যার সাথে কি আছে যার সাথে আল্লাহ থাকে তার সাথে সব আছে ঠিক না বেটি আল্লাহ রাব্বুল আলামিন যারা বলে রাসূলের কোনো ক্ষমতা নাই রাসূল কিছু করতে পারে না আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন আর যদি বলুন ওই সমস্ত শয়তান থেকে আল্লাহ আমাদের ঈমানকে আমাদের ভাইদের ঈমানদারদেরকে আল্লাহ হেফাজত করুন সবাই বলুন আমিন আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু